জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি আজকেও দেরি করছে, ঠান্ডার জন্য হয়তো দেরি করছে। 9:45 বাজতে চললো, এখনও পর্যন্ত আসেনি। তো আমার হাজব্যান্ড বাজারে গেল, কারণ কি মাছ কিছুই নেই। তো কী রান্না করব না করবো, সেই জন্য এই যে মাসি ঢুকছে। চলুন আগে গেটটা খুলে দিয়ে আসি। কী রান্না করব না করবো এখনও জানি না। দেখি মাছ যদি নিয়ে এসে যদি তাড়াতাড়ি করে ধোয়া টোয়া হয়ে যায়, আমার হাজব্যান্ড যদি তাড়াতাড়ি করে বাজার থেকে চলে আসে, তাহলে মাছের ঝোল ভাতই করব। আর না হয় যদি দেরি হয়ে যায়, তাহলে ভাবছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বসিয়ে দেবো। মানে যেমন হয়, মানে এমনি, মানে গোবিন্দভোগ চাল না, এমনি চালেরই ভাত করবো। আলু সেদ্ধ করবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখবো, আর ডিম সেদ্ধ করবো, ওই দিয়ে খাবো। তো এইটা এখন প্ল্যানিং আছে আপাতত। এখন দেখা যাক। আমার হাজব্যান্ডকে বললাম কফি খেয়ে যাও, বলে যে না, আমি আগে বাজারে যাই, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। তো বললাম ঠিক আছে, যাও, আর কি করা যাবে, আমাকে অপেক্ষা করতে হবে। ও যতক্ষণ না আসবে ততক্ষণ, কারণ কি ও আর আমি বসে খাই তো একসাথে। একা খেতে না ইচ্ছা করে, আগে খেতো না যখন, আলাদা ব্যাপার, এখন খায় তো, তাই একসাথে বসে খেতে ভালো লাগে। ছেলের আজকে সকালে কোনো আন্টি নেই, যেহেতু আমি বললাম না গতকাল যে ওর আন্টি একটা কাজেতে যাবে বলে, যে সকালে পড়ায় সে আসবে না, বিকেলের আন্টি আসবে, ও একাই সকালবেলা পড়বে। তো আজকের পরে আবার হয়তো কবে আবার, কালকে তো ছুটি, পরশু দিন আসবে সকালে যে পড়ায়, আর স্যারও আসবেন। কিন্তু যে বিকেলে পড়ায় সেই আবার আসবে সোমবার, পরের সোমবার, মানে আজকের পর। মানে যে তার পরীক্ষা আছে, এমনিতে তো ছুটি আছে, তারপরে ওর পরীক্ষাও আছে, সেই জন্য সে আসবে না। এখন এই হচ্ছে ব্যাপার। আমার ছেলের তো মনটা খারাপ, শুনলেন গতকাল রাত্রিরে যে আমার মামার ছেলে আসার কথা ছিল, সে আসবে না। তার জন্য ওর মনটা একটু খারাপ। কী আর করা যাবে বলুন, কাজ থাকবে, কাজটা তো আগে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন আমি বসি, এখন মাসি কাজ করুক, তারপর না হয় আমি রান্নাঘরে যাবো, আস্তে আস্তে কাজ করবো। চলুন পরে করতে চলে এসেছি বিহারে। আর এখন বাজে 10টা বাজতে 5 মিনিট কি, মাসি একটু আগে গেল, আর আমার হাজব্যান্ড সব মাছ কিনে নিয়ে বাজার করে চলে এসেছে। নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে সবজিগুলো পরে ধোবো। এগুলো আপাতত এখন কফিটা করে খাই, জামা কাপড় মেলা আমার হয়ে গেছে সব। কফিটা খেয়ে ছেলেকে তুলে নিয়ে তারপরে মাছটা আমার হাজব্যান্ড বললে করে দেবে, আমার হাতে যেহেতু ব্যথা, তার জন্য। এই যে আমার কফি মোটামুটি হয়ে গেছে, একটু ফুটবে, বন্ধ করে দিয়েছিলাম উতলে যাচ্ছিলো বলে, তো আবার চালিয়ে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি আমার কফি হয়ে গেছে, তো চলো এবার ঢেলে ফেলি। এই যে একটা কেক এনেছে আমার বাবা মাকে দেবো বলে, যেহেতু ছেলে পাস করেছে তার জন্য। এই যে নিয়ে চলে এসছে বাজার থেকে, এখন কফি খাচ্ছেন। ভালো হয়েছে কফিটা। এই যে আমাদের মাছ, এই হচ্ছে তেল পটকা, আর এই যে এটা চিকেন কালকের জন্য। তো এখন এই কটা মাছ বেশি আনেনি, আজকে অল্প করে মাছ নিয়ে এসছে। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এই যে আবার কী বলে এটা, পালং শাক এনেছে। পালং শাকটা কেটে রাখবো, মানে পালং শাকের চচ্চড়ি করতে হবে, কালকে নয় পরে। তো আমার ছেলেকে এখন ওই ঘরে দুধ দিয়েছি, দুধ খাচ্ছে। তো চলুন, এখন 11টা বাজতে চললো, তো এইগুলোকে তুলে দিই। আমার হাজব্যান্ড সব ধুয়ে দিয়েছে। এবার রান্না বলতে গেলে আলু সেদ্ধ বসাবো, ডিম সেদ্ধ তো হয়ে গেছে, আর একটু পেঁয়াজ কাটবো, পেঁয়াজ আর লঙ্কা কাটলেই হয়ে যাবে। তো চলুন আমি পরে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমার সব কোটা হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা। এখানে সব সবজি টবজি, আলু, মানে আলু সবজি বলতে টমেটো আলু ধুয়ে রেখেছি। আর এই যে একজনে আন্টি আসবে না বলে নিজে একা একা পড়ছে। আজকে একটু ঠান্ডাটা কম বলে হাত কাটা সোয়েটারটাই পরিয়েছি। কিরে বলো, কি বলবে? গুড মর্নিং বলার থেকে তোমার কি বক্তব্য সেটা বলো। আমি গুড মর্নিং বলতে বলেছি? হ্যাঁ, কি বক্তব্য? মনটা খারাপ? এখনও মনটা খারাপ? কিছু করার নেই বাবা, চলো তুমি পড়াশোনা করে নাও, হ্যাঁ, পরে তারপরে খেলাধুলা করবে, ঠিক আছে? চলো। ছেলেকে খাওয়াতে চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে কাজ করতে করতে। আমার এখনও খাওয়া হয়নি, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে ভাত আছে, আর আমার জন্য এটা এই একই জিনিস। তো চলুন ওকে খাইয়ে দিই, তারপর আমি। কি করছিস? হ্যাঁ, দুপুরে কেমন খেলি? তা পড়তে বসবি না তুই এখন? তোর আন্টি আসবে তো, যা, 4টে বাজতে চললো তো। যা 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 পড়তে বস, যা যা, আন্টি পড়া আছে সেগুলো করে নিয়ে। বিকেলবেলা কিন্তু আন্টি আসবে কিন্তু বাবা, যাও করে নিয়ে তারপরে উঠে একটুখানি খেলাধুলা করো, আন্টি আসলে পড়বে তারপরে, যাও। গুড ইভিনিং, এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি।
খেয়ে দিয়ে উঠতে যে একটু দেরি হয়ে গেছে, ছেলেকে খাওয়ালাম, তারপরে আমি খেলাম। আমার হাজব্যান্ড একটু কাজে বেরোলো, দেরি করে বেরিয়েছে, তারপরে টুকটাক কাজ ছিল ঘরের, তো সেই জন্য কাজটা যেহেতু কম ছিল রান্নাবান্না, সেই জন্য এইদিকে কাজগুলো একটু করছিলাম, তো তার জন্য একটু দেরি হয়ে গেল। এখন এসছি, এবার একটু শোবো। তো কানের দুলটা হট করে খুলে গেল, আমি আর পড়া হয়নি, থাক পরে পড়বো বিকেলের দিকে। একা একা না পড়তে পারি না, এমন ওটার প্যাচ মানে ঢোকানোটা এমন হয়, পড়তে পারি না ওটা। আমার হাজব্যান্ড না আসা পর্যন্ত করতে পারবো না, ওটা আসুক রাত্রির দিকে নাহলে পড়বো। তো আমাদের তোমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া মানে আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খুব ভালো খেয়েছি। আমার ছেলের যে খুব প্রিয় খাবার সেটা বলবো না, মোটামুটি খেয়েছে, তাও খেয়েছে। আর রাত্রির জন্য সেদিনকে চচ্চড়িটা ছিল, মাছের মাথা দিয়ে যে পালং শাকের যে চচ্চড়িটা সেটা রয়েছে, ওইটা আর একটু বেগুন ভাজবো, তাহলেই আমাদের হয়ে যাবে রাত্রিরের খাবার। আজকে যদিও সব মাছটা এনেছে দেখলেন, আর সবজিপাতিও কিছু এনেছে, তো পালং শাকও আবার নিয়ে এসছে, তেল পটকা আছে, অন্য একদিন করব। তো কালকে তো যেহেতু 25শে ডিসেম্বর, সেই জন্য কালকে চিকেনটাই করবো, দুবেলার জন্যই করবো, কালকে বাইরে থেকে কিছু খাবো না। কারণ কি, যেহেতু রোববার দিন খাওয়া হয়েছে, কালকে অবধি খাওয়া হলো, তো সেই জন্য ইচ্ছা আছে এই মানে কালকে মানে আগামীকাল বাইরে থেকে কিছু খাবো না, বাড়ির যা চিকেন আছে সেটাই রাত্রিরে রুটি দিয়ে খাবো, আর সকালবেলা যেমন ভাত দিয়ে খাই। আর নিম পাতা আছে, তো নিম বেগুন ভাজবো। তো নিম পাতাটা এত তেতো, এর আগের দিন করেছি, আমার ছেলে নিম বেগুন বলতে নেই ভালো মন্দ মিলিয়েই খায়, কিন্তু ঠিকঠাক মতো খেতে পারেনি, এত তেতো। মানে পাতাটা বড় বড় বলে কি না এত তেতো হয়েছে বুঝতে পারলাম না, কিন্তু অন্য সময় একটু পাতাটা ছোট ছোট আনে, কিন্তু মানে ভালো মন্দ লাগে, কিন্তু সেদিনকেরটা মানে খাওয়া যাচ্ছে না, সত্যি ভাত দিয়ে খাওয়া যাচ্ছে না, এত তেতো, আমার মুখে পর্যন্ত তেতো লাগছে। তো ঠিক আছে, আপাতত এখন একটু শুই, রেস্ট নিই, ছেলে পড়ুক, ছেলের আন্টি আছে বিকেলবেলা, আর মাসি বলেছে তাড়াতাড়ি আসবে, গতকালের মতনই। তো গতকালেও মোটামুটি 4:45-এর মধ্যে চলে এসেছিলো, ওরকম আসলেও কি এখন অন্ধকার হয়ে যায় তো তাড়াতাড়ি করে, মানে অনেকটা রাত্রির হয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি বলেছি। তো দেখা যাক কী করে। তো ঠিক আছে, চলুন বিকেলে আসে। ছেলে সন্ধ্যে দিচ্ছে এদিকে, ওই যে ছেলে এদিকে সন্ধ্যে দিচ্ছে, এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন সন্ধ্যে দিক, মাসি কাজ করে চলে গেছে। হ্যাঁ বলছে বৃষ্টি পড়ছে এখন, আর ঠান্ডা পড়বে বলে। তো ঠিক আছে, চলুন ওর সন্ধ্যে দিক, তারপরে আবার পরে আসছি। যাও সন্ধ্যে দিয়ে দাও, তাদের করে দিয়ে নাও, যাও আন্টি আসবে। দিয়েছি ওনাকে দুধ আর অরিও বিস্কুট, ওই অরিও বলছি ডার্ক ফ্যান্টাসি, বারবার ধরে ভুল হয়ে যাচ্ছে, অনেকটা একই দেখতে, তো সেই জন্য টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো ও আজকে পড়বে না, আমি বারণ করে দিলাম আন্টিকে। তো ঠিক আছে, একদিন এক একদিন হয় এরকম, ভালো লাগছে না। আশা করি মানে সামনে যেহেতু সান্তাক্লজ আসবে রাত্রিবেলা, তো সেই জন্য মনটা ওর ভালো না। ঠিক আছে, চলো খাও। গুড ইভিনিং, এখন বাজে 7:45, অনেকটা পরেই আসলাম। ছেলে দুধ খেলো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে এখন একটু টিভি দেখছে। আজকে আন্টিকে বললাম না, আগেই বারণ করে দিয়েছি। তো মাসি কাজ করে চলে গেছে, আমাদের রুটি করার মাসিও কাজ করে চলে গেছে। রাত্রিবেলার জন্য ওই এই পালং শাকের চচ্চড়িটা আছে, আর বেগুন ভাজবো, 2টো বেগুন। হ্যাঁ, আমার ছেলের এখন থেকে আনন্দ, সেই জন্য আর পড়াশোনা করলো না, বুঝতে পারলেন তো, যে মাম্মা ভাল লাগছে না করালাম, ঠিক আছে আর কি করা যাবে, জাগিয়ে। তো এখন আপাতত টিভি দেখছে, দেখুক, আর আমি একটু মোবাইল দেখবো। সারাদিকে দুপুরবেলা ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে, দেখেছেন? আজকে এত আমার ঘুম পাচ্ছিল জানি না কেন, আমার একদম পুরো ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়েছি এখানে, টানা ঘুম দিয়েছি। তারপরে আমার ছেলে ডাকছে সন্ধ্যে দেওয়ার আগে, যে মাম্মা ওঠো, ততক্ষণে আমাদের মানে কাজ করার মাসি কাজ করে চলে গেছে। আনলাম ডাকিস নি, ওরা মামা আমি ডাকিনি, তুমি ঘুমাচ্ছিলে বলে আমি আর ডাকিনি। আনলাম ভালো করেছিস। তো যাই হোক, এখন আপাতত এই যে মানে কেমন লাগছে বল, আজকে সান্তাক্লজের কাছে কি চেয়েছিস? কিছু চাসনি? ওরে বাবা রে, তো তরকারি পুরো বরফ হয়ে গেছে। হ্যাঁ তরকারি বরফ হয়ে গেছে, তো হবেই তো, ফ্রিজে থাকলে তো হবেই। তো ঠিক আছে, চলুন আমি আর পরে রাত্রিরে আসছি। ভাজতে চলে এসেছি, বেগুন ভাজা দুটো আমার হাজব্যান্ড খাবে না, তাই আমার আর আমার ছেলের জন্য ভাজছি। তাও বেগুন এই দুটো মানে ছোটো ছোটো পাতলা দেখতে পাচ্ছেন, আর মানে ছিল না, আর তার জন্য আর তোলা উল্টানোই আর যায় না, এখানে ভাজি। এই যে আমার ছেলের খাবার, আর আমাদের জন্য এই তরকারি রয়েছে, হয়ে যাবে। বেগুন ভাজা আমার এখানে রেখে দিয়েছি, আমার হাজব্যান্ডকে এটা বেশি দেবো, আমি একটু কম নেবো। এই যে ইনি এখন সান্তাক্লজ আসবে বলে সব লাগাচ্ছে। ভাল লাগছে? কতটা ভাল লাগছে? কি সান্তাক্লজের কাছে কি চেয়েছিস? কিছু চাসনি? সত্যি কথা? ঠিক আছে, চ ঘরে চ। দেখতেই পেলেন, ছেলে সান্তাক্লজ আসবে বলে সব লাগাচ্ছে, কি গিফট দেবে জানি না এখন আপাতত। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। তার রাত্রিবেলা বেশ গরম গরম বেগুন ভাজা দিয়ে বেশ ভালোই খেয়েছি। কানের দুলটা এখনও পরা হয়নি, আমার হাজব্যান্ড বললো কালকে সকালে পরিয়ে দেবে।
আর ঠিক আছে থাক, আজ রাত্রিবেলা ওরা সকালবেলা থেকে খাটাখাটনি হচ্ছে, এখন তাড়াতাড়ি করে বললাম কাজ করে না। আজকে 11:30 বাজে, মোটামুটি সব হয়ে গেছে। আর ভিডিওটা তাহলে আর বড় করছি না। আর কালকে তো সকালবেলা বললাম, করেছো? কালকে সকালবেলা মাংস করবো, সেজন্য মাংস সব ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।